ইলিশ মাছ দিয়ে দারুণ স্বাদের পটলের ভর্তা একবার করে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। নমস্কার, আমি ঋতু। আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি মাছটাকে 5 মিনিটের জন্য সিদ্ধ করতে বসালাম। এখানে আমি নিয়েছি পেটির মাছ। আপনারা চাইলে যে কোনো মাছের পিস নিতে পারেন, কাঁটাটা একটু ভালো করে বেছে নিতে হবে। পটলগুলো ভালো করে চেঁচে নিয়ে দু সাইড কেটে দিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা টুকরোটা নিজেদের মন মতন করে নিতে পারেন। এবার এই টুকরোটা আমি ভালো করে ধুয়ে রেডি করে নিলাম। আর এদিকে মাছটাও সিদ্ধ হয়ে গেছে। মিনিমাম আমি 5 মিনিটের জন্য বসিয়ে দিয়েছিলাম হাই ফ্লেমে। এবার মাছটাকে ঠান্ডা করতে দিলাম আর বসিয়ে দিলাম একটা কড়াই, যাতে তেল দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে পটলটাকে আমি হাই ফ্লেমে মিনিমাম 3 মিনিট মতন ভেজে নেব। তবে হ্যাঁ, আমি কিন্তু খুব একটা বেশি ভেজে নেব না। দেখে বোঝা যাচ্ছে কীরকম ভাজা হয়েছে, খুব অল্প পরিমাণে। এদিকে আমার পটলটাকেও নামিয়ে আমি ঠান্ডা করে নিলাম। এবার একটা মিক্সিং জারে দিয়ে পটল আর 3টে মতন কাঁচা লঙ্কা দিলাম, একটা পেস্ট করে নিয়েছি। আপনারা পেস্টটা মিহিও বানাতে পারেন, একটু দরদরা টাইপেরও বানাতে পারেন। আমি এখানে মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা ওই কড়াই দিয়ে দিলাম একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা কুচিয়ে দিচ্ছি। এই যে দেখে বুঝতেই পারছেন। এদিকে কিন্তু আমার মাছটাও বাছা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছিলো, দিয়ে আমি ওটাকেও বেছে নিয়েছি। এখানে আমি অ্যাড করে দিয়েছি মিনিমাম 5 থেকে 6 কোয়া রসুন কুচানো আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচানো। ওটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ, যার উপরে খুব অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম, ঠিক পেঁয়াজের মতনই। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেছে রাখা মাছটা, কারণ এতে সিদ্ধ করা মাছে একটা আষ্টে গন্ধ থাকে। পেঁয়াজের সঙ্গে মাছটাকে খুব ভালো করে ভেজে নিলে যে মাছের যে আষ্টে গন্ধ সেটা চলে যাবে। ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পটলের যে পেস্টটা সেটা ওপর থেকে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে লবণ, হলুদ আর একটু চিনি, এতে একটা মিষ্টি ভাবও আসবে। এবার খুব ভালো মতন সব কিছুকে একবারে কষিয়ে নেব, একদম শুকনো শুকনো। যখন দেখব কড়াই থেকে এটা নিজে থেকেই ছেড়ে যাচ্ছে এবং পাশ থেকে তেল ছাড়তে লাগবে, তখন এটাকে নামিয়ে নেব। একবার পটলের ভর্তা এইভাবে করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আর যখন কোনো কিছু খেতে ইচ্ছে করবে না, তখন এইভাবে একবার করবে, বিশ্বাস করুন দারুণ। সঙ্গে নিয়েছি একটা শুকনো লঙ্কা, যেটা ভেজে নয় পুড়িয়ে নিয়েছি। আর পুরনো লঙ্কার স্বাদই আলাদা। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার। সবাই ভালো থাকবেন, বাই বাই।